হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল, আপনাদের অনেকটাই উপকারে আসবে। সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলে নিতে চাই, যারা এই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করে দেখবেন না। আর টপিকটা কি সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরেও আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের ভিতর কোথায় আপনার নামগুলা থাকবে, সেই নামগুলা কিভাবে আপনি সেটিং করবেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আমি এক্সাম্পল আমি এই জায়গাতে মুরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা নাম দেওয়া আছে ইউটিউব নীরব, এখানে 24 টেকনোলজি। তো সেই ক্ষেত্রে এই নামগুলো আপনি কিভাবে আপনার নাম করে নেবেন, এগুলা কিভাবে কাজ করা লাগে, আপনি সেটিংয়ের যে কোনো জায়গায় আপনার নামটা বসাবেন। সেই ক্ষেত্রে এটা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, আমি অ্যাপ্লিকেশনে আমার নামটা কিভাবে বসাবো। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে বসাতে পারবেন, অ্যাপিকে যে কোনো অ্যাপ্লিকেশনে বসাতে পারবেন, এমনকি অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলোতে আপনি বসাতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার এটা শিখে রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ঠিক আছে, এই রিলেটেড আমি 7টা ভিডিও দেবো। ঠিক আছে, যারা এই ভিডিওটা থেকে শেষ অবধি দেখবেন তারা বেসিক একটা অ্যাপ্লিকেশনকে কিভাবে কি করা লাগে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এটা শুধু আমি ইমো দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব সর্বপ্রথম ডাইরেক্ট এমটি ম্যানেজারে চলে যাব। এমটি ম্যানেজারে যাওয়ার পর আপনি দুইভাবে কাজটা করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে 3 লাইনে ট্যাপ করবেন। অ্যাপিকে এই যে স্ট্যাক অ্যাপিকে এখানেও করতে পারবেন, তো আমি এখান থেকে করব না, কারণ আমি ডাইরেক্ট ফোন মেমোরি থেকে আমি ট্যাপ করে দেব ফোন মেমোরি। ফোন মেমোরিতে ফোন মেমোরি থেকে আমি সরাসরি 2 পার্টের কাজটা করব। ঠিক আছে, তো যেই অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ সেটা আপনার একটা অ্যাপ থেকেই করবেন, আর যেটা দুইটা আছে সেটা দুইটা থেকেই করে নেবেন। তো আমি এখান থেকে ফোন মেমোরি সম্ভবত এটা, আচ্ছা, ফোন মেমোরিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমি একটা অ্যাপ্লিকেশনের ইমো 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 ঠিক আছে, এই যে ইমোতে চলে আসলাম। তো ইমোতে এখানে 3টা ইমো আছে। এখানে যেহেতু নামটা বসাবেন, তো আমি যদি এই জায়গাতে 24 টেকনোলজি এবং নীরব, ঠিক আছে, তো প্রথম এখানে একটা ট্যাপ করে দেবেন। আমি দেখাচ্ছি, সরি, আমি আপনাদেরকে কনফার্ম করতেছি কোথাও ট্যাপ, কোথায় কোন জায়গায় ট্যাপ করবেন। তো আপনারা যখন এই অপশনটা চালু হবে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি, তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখানে ফাংশন বলে একটা অপশন লেখা আছে, দেখতে পারতেছেন, ফাংশন। ঠিক আছে, তো আমরা কি করব, এটা আমি আবারও কাট করে দিই। কাট করে ফাংশনে ট্যাপ করব। ফাংশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আপনাদেরকে শিওর করতেছি, আমি চিহ্নিত করে দেখাচ্ছি। তো আমি এটা চিহ্নিত করে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে XML ট্রানজেকশন মোড। ঠিক আছে, 1 2 3 4 5, আচ্ছা, নিচে থেকে 5 নম্বর XML ট্রানজেকশন মোড। তো এটা আমি কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর এটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু হোল্ড করবেন, এখানে এগুলো কাজ করে নেবে। তারপর আপনারা চলে যাবেন একদম নিচে, এখানে চেক দেবেন। চেক দিতে দিতে নামগুলো দেখতে পারবেন। এখানে চেক করলে আপনারা নামগুলো কাস্টমাইজ করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমি যেহেতু এটা কিন্তু প্রথম পার্টে কোনো কাজ নেই, আপনারা সবসময় মাথায় রাখবেন এটা 2 পার্টের কাজ। আর যেটা একটা অ্যাপ্লিকেশন হবে, সেই ক্ষেত্রে একটার ভিতরেই আপনি খুঁজে খুঁজে বের করে কাজগুলো করে নিতে হবে। আপনি যদি কোথাও নামটা দিতে চান, সেই ক্ষেত্রে আপনার নামটা অবশ্যই এখানে দিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে এমটি ম্যানেজার, আমি যেটা দিয়ে কাজ করতেছি আমি সবকিছু বুঝিয়ে দেবো। আর এমটি ম্যানেজারটা কিভাবে কি ডাউনলোড করবেন সেটা হয়তো বা আপনারা জানেন। তো এখানে হচ্ছে ইউটিউবার নীরব। ঠিক আছে, তো ইউটিউবার নীরবটাকে আমি কেটে দেব। ঠিক আছে, জাস্ট এখানে দেবো 24। এটাকে এখান থেকে আপনারা কাট করবেন। কাট করে আপনাদের যে ধরনের নাম দিতে চান, তো আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল NIR ও জাস্ট নীরব দিয়ে দিলাম। ঠিক আছে, নীরব। তো এখানেও আমি দিয়ে দিলাম নীরব। ঠিক আছে, দেখবেন জাস্ট আমি নামটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে, NI। ঠিক আছে, দুই জায়গায় নীরব দিয়ে দিলাম। নীরব দেওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর জাস্ট আরেকটু নিচে এখানে কিন্তু আমার 24 টেকনোলজি আছে, আমি কিন্তু এটা কাটিনি, যেহেতু ওইটা কাটছি উপরেরটা, জাস্ট ওইটা ফলো রাখবেন যে ওখানে নীরব নাম দিয়ে দিছি। তারপর হচ্ছে একটু নিচের দিকে সোয়াইপ করি, আচ্ছা, আর কোথাও দিতে হবে না মেবি।
একটু কি তারপরেও দেখে নিই, এই জায়গাতে অনেক জায়গাতে থাকে এগুলা। আচ্ছা ঠিক আছে, এখানে আর নেই। তো এখন কি করবেন, এটাকে আপনি ব্যাক বাটনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে সেভ বলে একটা অপশন আছে, সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর এটা এরকম ভাবে একটু প্রসেসিং হয়ে যাবে। তো এখন কিন্তু এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন যদি এটাকে আপনি ওই পার্টের সাথে আপডেট করেন, তাহলে এটা এখান থেকে হবে না আপডেট, কারণ আমার এখানে একটু সিস্টেম করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে হবে না। আমি আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট করে দেখাচ্ছি হয় কিনা। তো এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে উপযুক্ত, ঠিক আছে। সেক্ষেত্রে এটা যদি আপনি করতে যান, তাহলে আপনার ফার্স্ট অফ অল আমি এটার ওয়ান পার্টটা ডাউনলোড করে ইনস্টল করে তারপর আমি এটার টু পার্টটা আপনাদেরকে কন্টিনিউ করতেছি। ওয়ান পার্টের সাথে এটা টু পার্টের একটু ব্যতিক্রম আছে, তো এই জন্য ওইটার সাথে ওইটা অ্যাডজাস্ট করে নিই, তারপর এখান থেকে আমি আপডেট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে লাইভ প্রুফ বোঝানোর জন্য আমি এটার প্রথম পার্ট ইনস্টল দিয়ে দেন হচ্ছে নাম্বার দিয়ে লগ ইন করে রাখছি। এটা আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন যে এটা প্রথম পার্ট, এটা কখনো টু পার্ট হয় না। তো এই প্রথম পার্টটাকে এখন আমি করব, ঠিক আছে, জাস্ট আপডেট করব ওইটার সাথে। তার জন্য আমি এখানে আবারও যে জায়গায় ছিলাম ওই জায়গাতে চলে যাব। ওই জায়গাতে যাওয়ার পর দেখুন, এটা কিন্তু আমি কাজ করে রাখছিলাম, সবুজ হয়ে আসিল, মানে কাজ কমপ্লিট করলে এটার কালারটা এরকমই আসবে। তো এটা এই পজিশনেই আছে। এখন আমি যেহেতু নামটা জাস্ট নীরব দিছিলাম, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি জাস্ট ইনস্টলে দেবো। ইনস্টলে দেওয়ার পর একটু পরে আপডেট আসবে, ইনস্টল দিলে তারপর আপডেট লেখাটা আসবে। এই যে আপডেট লেখাটা আসছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে একটা ট্যাপ করে আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এটা সম্পূর্ণভাবে আপডেট হয়ে নিক, তারপর আপনি বাকিটা নিজেই দেখতে পারবেন যে এটা সত্যি আমি যে নামটা ইউজ করলাম বা নামটা বসাইছি সেটা হলো কিনা। তো আমি সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশনে। আমি কিন্তু নামটা দিছিলাম অনলি নীরব, ঠিক আছে। ইউটিউবার নীরব ছিল বাংলাতে, আমি সেটাকে কাট করে ইংলিশে দিছি অনলি নীরব, ঠিক আছে। তো আমি আবারও এখানে প্লাস বাটনে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর মোরে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখুন এখানে অনলি নীরব, ঠিক আছে। 24 টেকনোলজি ঠিকই আছে। এই জায়গাতে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই নামটাই কিন্তু আমি ওই জায়গাতে বসাইছি, ঠিক আছে। এই যে অনলি নীরব, ঠিক আছে। আগে ছিল ইউটিউবার নীরব বাংলাতে, এটা কাট করে আমি আর ডিবাগ টুলসের মধ্যে দিছি অনলি নীরব। তো এটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন আমি আপনাদেরকে বলি, আপনারা অ্যাপ ক্লোনার দিয়ে কিভাবে অ্যাপ ক্লোন করবেন, ঠিক আছে, সেটার আমি ভিডিও দেব, এবং অ্যাপের কিভাবে লিমিট দেবেন সেটার ভিডিও দেব। এটাতে যদি মিনিমাম 500টা লাইক আসে, ঠিক আছে, তাহলে আমি এটার পরবর্তী ভিডিওতে শেয়ার করব অ্যাপ ক্লোনার দিয়ে কিভাবে ক্লোন করবেন, অ্যাপ্লিকেশনকে লিমিট দিবেন, অ্যাপ্লিকেশনগুলো ক্রাশ করবে না, কিভাবে অ্যাপ্লিকেশনগুলো চালাতে হবে পারফেক্ট ভাবে, কিভাবে উপযোগী করে আপনি আরেকজনকে প্রোভাইড করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেব, আরো বেসিক্স আরো 6টা ভিডিও দেবো এটার উপরে। যদি প্রত্যেকটা আমার এই ভিডিওতে টার্গেট লাইক হচ্ছে 500টা লাইক হলে আমি ওই ভিডিওগুলো অবশ্যই আপলোড করব আপনাদের জন্য। যে কোনো অ্যাপে, মানে এটা তো দেখাইছি টু পার্টের, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। আদার্স যে কোনো অ্যাপিকে অ্যাপ্লিকেশনের কিভাবে আপনি নাম বসাবেন, কালার পরিবর্তন করবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু আমি শেয়ার করব। তার জন্য অবশ্যই এটার মধ্যে 500টা লাইক আশা করতেছি আপনাদের কাছে। তারপরে আমি সেকেন্ড ভিডিও আপলোড করব। পরপর আমি এরকম সিরিয়ালে পর্ব হিসাবে 7টা ভিডিও দেব। 7টা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারতেছেন। যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।